দর্শক, আপনারা দেখছেন বিডিসি টিভি 12। 12 দিনের তীব্র সংঘর্ষে আয়রন ডোমকে বারবার ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনে শুধু ইসরায়েল নয়, বিশ্বের সামরিক বিশেষজ্ঞদেরও তাক লাগিয়েছে ইরান। ওই যুদ্ধেই ইরানি ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা, প্রভাব এবং প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর স্পষ্টভাবেই বলেন, ইরানের কাছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, চাইলে তারা একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। তিনি আরও জোর দিয়ে মন্তব্য করেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের সামরিক সক্ষমতা এখন অত্যন্ত শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর। আয়রন ডোম ভেদ করে গভীরে হামলা। 12 দিনের ওই যুদ্ধে ইরানের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র অধিকৃত অঞ্চলগুলোর গভীরে আঘাত হানে। আয়রন ডোমে প্রতিরক্ষা ব্যবস্থাকে একের পর এক বিভ্রান্ত করে এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এ ধরনের সমন্বিত বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র ব্যারেজ ইসরায়েলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। অনেক বিশেষজ্ঞ এটিকে ইসরায়েলের নতুন নিরাপত্তা দুঃস্বপ্ন বলে আখ্যায়িত করেছেন। বিশেষজ্ঞদের মূল্যায়ন। ম্যাকগ্রেগরই নন, ওই সংঘাত চলাকালীন আরও বহু সামরিক বিশ্লেষক ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতাকে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা আক্রমণ ব্যবস্থা হিসেবে মূল্যায়ন করেছেন। তাদের মতে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ গতিসম্পন্ন, আঘাত হানে দীর্ঘ দূরত্বে, এদের নির্ভুলতা অনেক উন্নত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসরায়েলের প্রতিরক্ষাকে ভেদ করার ক্ষমতা দেখিয়েছে। 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে, মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। পশ্চিমা বিশ্ব এখন এটিকে এক অগ্রাহ্য করা যায় না এমন সামরিক বাস্তবতা হিসেবে দেখছে। দর্শক, দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি 12, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।